কুরবানি শব্দের অর্থ ত্যাগ, আর নিজের প্রিয় বস্তুকে আল্লাহর নামে উৎসর্গ করাই হলো কুরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার সবচেয়ে প্রিয় বস্তু নিজ পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে উদ্যত হয়েছিলেন। আল্লাহ পাক এতে সন্তুষ্ট হয়ে ইসমাইলের পরিবর্তে একটি ভেড়া কুরবানি মঞ্জুর করেন। অর্থাৎ পশু কুরবানি আল্লাহর উদ্দেশ্যে মুসলমানদের সর্বোচ্চ ত্যাগকেই মহিমান্বিত করে। হযরত ইসমাইল আলাইহিস সালাম কখনো কুরবানি পরিত্যাগ করেননি, বরং কুরবানি পরিত্যাগকারীদের উপর অভিসম্পাত করেছেন। সুদ ঘুষের মাধ্যমে কিংবা অন্যায়ভাবে যদি কেউ কোনো টাকা আয় করে তবে সেটা হারাম বলে বিবেচিত হয়। আর সেই হারাম উপার্জন যদি তিনি আল্লাহর পথে খরচ করেন তাহলে আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া হারামের কিছু কবুল করবেন না। সুতরাং সুদ বা ঘুষের টাকায় কোরবানি কিংবা যাকাত দেয়া কোনোটাই কবুল হবে না। আল্লাহর পথে খরচ করতে হলে অবশ্যই হালাল ভাবে উপার্জন করতে হবে। যদি উপার্জন হালাল হয় তবেই কবুল হওয়ার বিষয়টি আসবে। জিলহজ মাসের 10, 11 এবং 12 এই 3 দিন যাদের নিকট নিছাব পরিমাণ অর্থ সম্পদ বা স্বর্ণালংকার থাকবে তাদের উপর কুরবানি ওয়াজিব হবে। তবে অবশ্যই উক্ত নিসাব হালাল টাকায় হতে হবে। হারাম পন্থায় উপার্জিত যেমন সুদ, ঘুষ, দুর্নীতি, কালোবাজারি কিংবা অন্য যে কোনো হারাম পন্থায় উপার্জিত সম্পদ যদি নিসাব পরিমাণও হয় তবুও তার উপর কুরবানি ওয়াজিব হবে না এবং সে টাকা দিয়ে কুরবানি করলেও তা কবুল হবে না। তাই যদি কেউ 50,000 টাকা দিয়ে একটি পশু কুরবানি দেয় আর তাতে যদি 1 টাকাও হারাম থাকে তাহলে পুরো কুরবানি বাতিল হয়ে যাবে।